এইডি কি আছিল ওইগুলা? মানে এমনি লোকজন যারা থাকতো আর কি, কাজ কাম করতো আর কি, স্টাফ। বুড়িগঙ্গা নদীর তীরে এই বাগান বাড়িটি অবস্থিত। চাচা, মন্ত্রীর বাংলোটা কোন দিকে? এইদিকে? আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। ভিতরে প্রবেশ করেছি। এখানে মূলত গেট নেই আর এখন, তবে এলাকার মুরব্বী যারা আছে তারা বাঁশ দিয়ে একটু গেটের মতো করে রেখেছে, তারপরও ভিতরে ঢোকা যায়। আর আজকে মূলত এই বিদ্যুৎ জ্বালানির প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর বাংলো বাড়িটি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো, আশা করি সাথেই থাকবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে অবস্থান করছি ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে। আর যে জায়গাটিতে বর্তমানে অবস্থান করছি সেই জায়গাটি হচ্ছে খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জ্বালানি মন্ত্রী নসরুল হামিদ বিপুর। এটাকে বাগান বাড়ি বলা হতো আর কি। তা বাগান বাড়ির চিত্রটা আজকে আপনাদেরকে একটু দেখাবো ঘুরে ঘুরে আর কি, যেখানে কি ছিল আর এখন বর্তমানের পরিস্থিতিটা সেটি আপনাদের সাথে একটু শেয়ার করব আর কি। আপনারা দেখুন, ফল এটা না? ও আচ্ছা আচ্ছা, এখানে অসংখ্য, এটা তো আসলে বাগান বাড়ি, এখানে অসংখ্য ফলের গাছ ছিল। কফি? এটা আমেরিকান কফি ফল, কফি যেটা মানে আমেরিকান কফিটা আছে না, এই কফি ফল। এটা আছে। এটা হচ্ছে আমেরিকান কফি ফল আর কি, যেটা কফি বানায়। এটা কি ফলটা? ওই যে সামনে আছে বড়, সামনে গাছে ওইটা না? না 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 না, এটা না, এই যে সামনে বড় একটা গাছ। ও আচ্ছা 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 আচ্ছা, এই যে দেখছেন, এটাই হচ্ছে আমেরিকার কফি ফল, যেটাতে আসলে কফি তৈরি করে। এখানে অসংখ্য ফলের গাছ রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এই যে কফি ফল। এটা কি পাকে টাকে নাকি? এটা একটু হলুদ এরকম লাল পুরা যাবো গেলা পড়লে এলা, এর ভিতরে চারা আছে, ছোট ছোট আছে, বিসি আছে, বিসি বাদাম টিরে ফাঁকি করে ব্লেন্ডার ফাঁকি করে চা দিয়া। ও আচ্ছা আচ্ছা, এরকম কতগুলা গাছ আছে এখানে? এটি অনেক গাছ, এই যে আবার সবাই দা কামরাঙ্গা, চাইনিজ কামরাঙ্গা সব আছে। ওইটা চাইনিজ কামরাঙ্গা না? এই যে এটা হলো আমরুল গাছ, এই যে বিশাল আছে এটা আমরুল গাছ। ও আচ্ছা আচ্ছা, পানি ফল এটা আর কি। এখানে দেখুন ভিউয়ার্স, এখানে অসংখ্য ফলের গাছ রয়েছে। এটা ও আচ্ছা আচ্ছা, এই যে ফল তো দেখা যাচ্ছিল এটার মধ্যে নষ্ট হয়ে গেছে, যত্ন লয় না যে। আরমুজ? ওইটাও পানি ফল না? এটা ডাব গাছ তো অনেকগুলাই আছে এখানে। এইডি কি আছিল ওইগুলা? মানে এমনি লোকজন যারা থাকতো আর কি, কাজ কাম করতো আর কি, স্টাফ। ও আচ্ছা আচ্ছা, এখন তো এটা এরকম হওয়ার কারণে যারা কাম কাজ করতো ওরা এখন হয়তো কাম কাজ থেকে বঞ্চিত হয়েছে। ও, ওরা সবাই ওই দিন 5 তারিখেই ফলাইছে আর কি। এদিক দিয়ে বাউন্ডারি পর্যন্তই নাকি? এটা বাগানটা কত বছর আগে করছিল জানেন? এটা বাগানটা কম হলো 2000 কত তো মানে 8 বছর হইব। 8 বছর হইলে মানে 2012-13 সালে করছে আর কি। 12-13 হইব। এই জায়গা আসলে প্রথম পরে তো যা করা লাইছে বালুর উপরে লাইছে, তারপরে মাটি ভালাই আলা এসব গাছ বুনছে। এটি তো সব ফলের গাছ না? দামি দামি ফল অনেক, তাল গাছ, মাল গাছ, সুপারি গাছ, মৌরি গাছ। ওইটি তাল গাছ। সাথেই দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এটা হচ্ছে বুড়িগঙ্গা নদী। বুড়িগঙ্গা নদীর তীরে এই বাগান বাড়িটি অবস্থিত। নদীতে অসংখ্য মাছ রয়েছে। ওই দিক দিয়ে কি বাউন্ডারি ছিল না? এগুলো এমনিতে মনে ভাঙ্গে পড়ে গেছে।
তো বিদেশি নারিকেল। বিদেশিটা ওই যে থাইল্যান্ডেরটা ওই যে সামনে ছোট ছোট আচ্ছা আচ্ছা, আসেন দেখি। থাইল্যান্ডেরটা লাল কালার ডাব যে হয় না, এই যে ছোট ছোট গাছে যে ডাব হয় আর কি। গোলাপি কালার। এমনিতে ফল যেগুলো আছে এগুলা এখন সাধারণ মানুষ যারা আছে এরাই মনে সবসময় খায়। পেরা পেরা লয়ে যায় পাকায়। এডি কি ফল? এডি সবেদা। সবেদা গাছ মনে বেশি এনে। এই যে সবেদা গাছ আছে, অনেক পদের গাছ আছে সামনে। আবার এই যে চাইনিজ থাইল্যান্ডের ডাব গাছ, ওই যে সামনে। ওই যে ফল চাচ্ছে ছোট। এটা হচ্ছে থাইল্যান্ডের ডাব গাছ। এখানে অসংখ্য ফলের গাছ রয়েছে। এটা আমের বাগান দেখতে পাচ্ছেন। এখানে বিভিন্ন ধরনের আমের গাছ রয়েছে। এখন এটা হচ্ছে জাম্বুরা। এটা কি দেশি গাছ ছিল নাকি? বিদেশি জাম্বুরা, এত বড় বড় একটা জাম্বুরা। এটি হলো সব জাম্বুরা। আর ওখান দিয়ে আম গাছ, এক একটা সিরিয়ালে এক একটা গাছ লাগানো হয়েছে। মোটা কতটুক জায়গা আছে আপনার জানা আছে? কম হলো 100% উপরে হবে, আর বেশি হবে। 100% না 100 একর? হাঙ্গেরে তো শতাংশ পায়। শতাংশ কটুক তো আইডিয়া নাই, আরো বেশি হইব। বেশি হবে, আমাদের তো এটার আইডিয়া নেই। এটা কমপক্ষে ধরেন 10-15-20 একর তো জায়গা হবে এনে। চাপাও মিয়া তো গাছে আছে দেখা যাক বড়ই উপরে, ওই যে দুইটা দেখা যায়। অনেকই আছে। এটা বিদেশি বড়ই, মানে লম্বা সাইজের হইতো। এটা বেলুম লিচু গাছ। এটা বেগুন গাছও আছিল ওই জায়গায় না? দেখলে আর আইবে। এখানটা আবার ফুল গাছ। এখান থেকে আবার ফুল গাছ শুরু। কাঠফুল মাঠফুল অনেক ধরনের এই ফুলের গাছ এখানে রয়েছে। বাচ্চাগুলো ফুল টুকে দিয়েছে। ডালিম গাছ মানে ওইটা হচ্ছে ডালিম গাছ। এই তো বড়ই তো অনেক দেখা যায় গাছ। গাছ অনেক বড়, দেশি বড় বিদেশি বড় সব বড়। দেশি বিদেশি মিলায়া অনেক ধরনের বড়ই আছে এখানে। ফুলের গাছ রয়েছে, পেয়ারা গাছ, ডালিম গাছ। এখানে হচ্ছে সব ফলের গাছ আর কি। একটা বড়, এত বড় বড় বিশাল বড়। এখানে অসংখ্য বড়ই গাছ রয়েছে। লেবু গাছও আছে। আরে সব শাকসবজি মানে ওইটা যখন আসলে এটা ছাড়িয়ে যখন মানুষ জায়গা 5 আগস্টের আগে কি এরকম মানুষ খোলামেলা ঢুকতে পারছে এর ভিতরে? না কোনো সময় ঢুকতে পারে না। মানে এটা 5 আগস্টের পরে মানে এটা চতুর্দিকে খোলামেলা মানুষ ঢুকতে পারে আর কি। এটার মানে তো আর তেমন কিছু আসিল না নেওয়ার মতো। তেমন কিছু খালি ফল টল আবি যে এইগুলাই। এখানে যত ফলের গাছ আছে বেশিরভাগ গাছেই মানে বিদেশি। প্রায় 90% গাছেই বিদেশি। এটা হলো কদবেল না? এটা হলো কদবেলের গাছ আর কি। এটা হচ্ছে একটা বিদেশি কদবেলের গাছ, আপনারা দেখুন। আর এই যে ফলের গাছটি দেখতে পাচ্ছেন, এটি সবেদা ফল। এই গাছটির মূলত এটার জন্মস্থান, উৎপত্তিস্থল হচ্ছে সৌদি আরবে। এই যে দেখুন, সৌদি আরবের সুবেদা ফলের এখানে অসংখ্য গাছ রয়েছে। আপনাদেরকে যদি দেখাই, এখানে মোটামুটি আমার যেরকমটা দেখেছি এখানে 15 থেকে 20 একর জায়গা হতে পারে এই বাগান বাড়িটি। এই বাগান বাড়িটি গড়েছিল অন্তত আমার জানা নেই, তবে আইডিয়া মতো এলাকাবাসীর কাছ থেকে যেরকমটা জানলাম যে অন্তত 10-12 বছর আগে এটি প্রতিষ্ঠিত করেছিলেন জ্বালানি ও খনিজ সম্পদ ও মন্ত্রণালয়ের উপমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন এই নসরুল হামিদ দীপু। নসরুল হামিদ দীপুর খামার বাড়িটি আপনাদেরকে আজকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করেছি। আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক দিবেন, চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আর এখানে রয়েছে আপনার অসংখ্য লিচু গাছ রয়েছে, বিভিন্ন প্রজাতির লিচু গাছ দেখতে পাচ্ছেন। এখানে রয়েছে আমড়া গাছ, বেশিরভাগ গাছেই ফল আছে। নারিকেল গাছ চতুর্পাশেই রয়েছে। আর এখানে রয়েছে অসংখ্য বেলের গাছ।
এখানে দেশি বিদেশি মিলিয়ে আসলে কিছু লিচু গাছ রয়েছে, এটা কাঠ লিচু বলে এগুলো আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছোটো ছোটো এবং বড় বড় মিলায়া জেলায়া অনেকগুলো লিচু গাছ রয়েছে। আমড়া গাছ আছে এখানে, অনেকগুলো আমড়া গাছ রয়েছে। একটা বেলা তো বড় বড়, একটা বেল আছে তো এইদিকে, হ্যাঁ দেখুন অনেকগুলো বেলের গাছ আছে এখানে। কাঁচো বেড়ালা পোলাবেন কি করব। ওই যে দেখেন বেল, মানে বেল আসলে পাকার মতো সময় আর হয় না। যে কোনো একটা ফল আসলে এখানে সাধারণ মানুষ সব সময় আসা যাওয়া করে। একটা টুরিস্ট এলাকা, মানে এখন এটা একটা পার্কের মতো হয়ে গেছে আর কি। মানে বিকালবেলা অনেক মহিলারা আসে। শুক্রবারে হয়তো অনেক মহিলা পুরুষরা এখানে প্রবেশ করে, হাঁটাচলা করে। আর ফল যদি তাকে গাছে তাইলে তো তারাই পারে খায় আর কি। নিজের মন মতনই মনে করে, নিজের বাগানই দেশে আইছে। হ্যাঁ, মনে করে যে আসলে যে নিজের বাগানের মতোই। হ্যাঁ, দেখছেন আর কেউ নাই এখন এটা কি আসলে আচ্ছা, বর্তমানে এটা মন্ত্রীর যে প্রজেক্ট আর কি, ওনার কি কেউ নাই আর এখানে এটা দেখার মতো এখন? কেউ নেই, মানে এটা এখন সাধারণ মানুষই এটার মধ্যে আসা যাওয়া করতেছে আর দেখাশোনা করতেছে। মানে এটার পাহারা দেওয়ার মতো কেউ নাই আর কি এখন। এলাকার পাবলিক যত ডুব দিয়ে রাখে, ময়মুরব্বি এতটুকু মানে এলাকার মানুষ আর কি। আর এটা আসলে তো তেমন কিছু নাইও যে এটার মধ্যে পাহারা দেওয়ার মতো, কারণ এটা একটা বাগান। এটার মধ্যে অসংখ্য কত জাতের ফলের গাছ না বলছেন আছে এখানে? কম হলো 300 হবে ফল গাছ আর 100 হবে ফুল গাছ, এরকম মানে 300-400 ফুল এবং ফলের গাছ আছে এখানে। নারিকেল গাছ, তাল গাছ, বিভিন্ন জাতের গাছ রয়েছে। সব ধরনের ফলের গাছই এখানে আছে, আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাইছি। আর এক এলাকার এক ভাই যেমনটা বলছে যে এটা বর্তমানে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে, এইভাবেই পড়ে আছে। যেটা আসলে 5 আগস্টে গণপ্রজাতন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে যখন ভারতে পালিয়ে গিয়েছিলেন, তার সাথে সাথেই এই জায়গাটি এরকম পরিত্যক্ত অবস্থায় হয়ে গেছে। আর এখানে সাধারণ মানুষ ভিতরে এসে এই ফল ছাড়া তো আর কিছুই নেই এখানে, তেমন কিছুই আর দেখতে পাচ্ছি না। যা কিছু আছিল সব কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তো ভাই, আপনারে অসংখ্য ধন্যবাদ, সুন্দর মতামত এবং গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়েছেন এই বাগানটা সম্পর্কে। আপনাকে আমার চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। এই বাউন্ডারির কি তারের বেড়া ছিল উপরে এটা না? ওই দিক দিয়ে একটা হাই স্কুল, কলেজ কি এটা না হাই স্কুল? কলেজ এবং হাই স্কুল এটা দক্ষিণ কেরানীগঞ্জে 1 নং ওয়ার্ড পড়ছে। এটা দোলেশ্বর গ্রাম না? কুন্ডা ইউনিয়নের 1 নং ওয়ার্ডের দোলেশ্বরে আছি বর্তমানে। এই প্রজেক্টটি দোলেশ্বরে নদীর একবারে বুড়িগঙ্গা নদীর তীরেই অবস্থিত এই প্রজেক্টটি। এতে মনে হয় এমনি সবজি টবজির মতো চাষ করতো মনে হয় না? হ্যাঁ, এটি সব ঘাস ফুল আছিল ওটি না, মানে ওই বাগান বিলাস যেটা আর কি। ওই যে দেখেন বুড়িগঙ্গায় কিভাবে লঞ্চ চলাচল করতেছে। এটা ঢাকা থেকে চাঁদপুর ইমাম হাসান পাস, বুড়িগঙ্গা নদী, ওইটা একটা ঘাট। এই ঘাটের নাম কি এটা? ও আচ্ছা, দোলেশ্বর ঘাট। আর ওই যে পুস্তকলা ব্রিজ দেখা যাচ্ছে আর কি। এই কলেজ স্কুল। এই ছিল আজকের ভিডিওর চিত্র। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে সবাই একটা লাইক দিবেন, একটা শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।